Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar based on rewrite verb episode number 2. Learning outcomes, I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1, rules of rewrite or right forms of verbs. Rewrite verb বা right form of verbs এর নিয়মাবলী. This is episode number 2. Here I am Bikash Sarkar with you until the end of this presentation. Right forms of verbs. This is the target point of learning now. 5 rules of rewrite or right form of verbs and examples had been presented in the last episode. That means episode number 1. আমরা এপিসোড নাম্বার 1 এ রাইট ফর্মস অফ ভার্বস এর 5টি রুল উপস্থাপন করেছিলাম। টুডে আই শ্যাল স্টার্ট উইথ রুল নাম্বার 6। আজকে আমরা রুল নাম্বার 6 থেকে শুরু করব। ফর এবং সিন্স এর পর টাইম মেনশন বা সময়ের উল্লেখ করা থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দিস ইজ দ্য রুল। নাও এক্সাম্পল, I first bracket live in this flat since 2010 AD. এখানে since এর পর 2010 AD অর্থাৎ 2010 সাল বুঝিয়েছি। AD হচ্ছে অ্যানো ডোমিনি, আফটার দ্য ডেথ অফ জিসাস ক্রাইস্ট, বা বাংলায় যেটাকে খ্রিস্টাব্দ বা সাল বলা হয়। তাহলে যে since এর পরে টাইম মেনশন বা সময়ের উল্লেখ আছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। Now the answer, I have been living in this flat since 2010 AD. Now the Bengali version, আমি 2010 সাল থেকে এই ফ্ল্যাটে বাস করিতেছি। This is a picture. I have been living in this flat since 2010 AD. Next example, Linda first bracket read a novel for 3 hours. এখানে আমরা দেখছি ফর এর পর টাইম মেনশন করা রয়েছে, অর্থাৎ ফর এর পর সময়ের উল্লেখ রয়েছে 3 আওয়ার্স। এই ফর এর পর সময় উল্লেখ রয়েছে, সুতরাং আমরা বুঝবো এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। নাও দ্য আনসার, লিন্ডা হ্যাজ বিন রিডিং এ নভেল ফর 3 আওয়ার্স। লিন্ডা থার্ড পারসন, সো হ্যাজ বিন নিয়েছি ভার্ব আইএনজি, এ নভেল ফর 3 আওয়ার্স। নাও দ্য বেঙ্গলি ভার্সন, লিন্ডা 3 ঘন্টা ধরে একটা উপন্যাস পড়িতেছে। This is a picture. Linda has been reading a novel for 3 hours. Here is a note. Point of time থাকলে for বসবে, বাংলায় ধরিয়া বা যাবত এরকম বোঝায়। আর যদি পিরিয়ড অফ টাইম থাকে তাহলে since বসবে, বাংলায় হইতে বা থেকে এরকম বোঝায়। Now rule number 7. Right forms of verbs. Yesterday, long since, long ago, last day, night, week, month, year, moment. That means last day, last night, last week, last month, last year and last moment. Once upon a time থাকলে past simple tense বা past indefinite tense হবে। Dear viewers, this is the clue and these words or phrases are to be kept in mind to perform well in rewrite. rewrite ভালো করতে হলে আমাদেরকে এই সকল ক্লুগুলো, অর্থাৎ এই ওয়ার্ড বা ফ্রেজেস যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো যে সেই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল টেন্স হবে। ফর এক্সাম্পল, লোপা ফার্স্ট ব্র্যাকেট গো টু সিনেমা ইয়েস্টারডে। নাও দ্য আনসার, লোপা ওয়েন্ট টু সিনেমা ইয়েস্টারডে। লোপা গতকাল সিনেমায় গিয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, আমরা ইয়েস্টারডে পেয়েছি, এটাই আছে ক্লু। ইয়েস্টারডে থাকলে সেটা পাস্ট টেন্স হয়, তাই লোপা ওয়েন্ট টু, গো ছিল সেটাকে আমরা ওয়েন্ট করে দিয়েছি। লোপা ওয়েন্ট টু সিনেমা ইয়েস্টারডে। এক্সাম্পল নাম্বার 2, লাস্ট মান্থ উই ফার্স্ট ব্র্যাকেট ভিজিট লন্ডন। নাও দ্য আনসার, লাস্ট মান্থ উই ভিজিটেড লন্ডন। গত মাসে আমরা লন্ডন ভ্রমণ করলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে লাস্ট মান্থ, এই ক্লুটা লাস্ট মান্থ পেয়েছি। আমরা জানি লাস্ট মান্থ থাকলে পাস্ট টেন্স হয়, সেজন্য উই ভিজিটেড লন্ডন, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। লাস্ট মান্থ অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের শুরুতে বসিয়েছি, সাবজেক্ট উই, এবার V2 অর্থাৎ ভার্ব পাস্ট ফর্ম বসবে, এক্সটেনশন বসবে। হিয়ার ইজ এ পিকচার।
Last month we visited London. This is a picture of London Bridge. Now rule number 8. Tomorrow, the next day, and the following day থাকলে future simple tense বা future indefinite tense হবে. Example, David first bracket meet my father tomorrow. Now the answer, David will meet my father tomorrow. Dear viewers, এখানে tomorrow পেয়েছি. This is the clue. এই tomorrow এটা ভবিষ্যৎ বোঝায়, তাই tomorrow থাকার কারণে আমরা সেন্টেন্সটাকে future tense করেছি. David third person will বসিয়েছি verb present form. Shall will এর পরে verb present form বসবে extension. Now the Bengali version, David আগামীকাল আমার পিতার সাথে দেখা করবে. Rewrite the verbs. Now rule number 9, negative sentence. এই রুলটাতে আমরা নেগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন দেখব. First example, Lopa not go to college daily. Now the answer, Lopa does not go to college daily. এখানে daily রয়েছে, তাই সেন্টেন্সটা বুঝেছি প্রেজেন্ট টেন্স. সাবজেক্ট থার্ড পারসন, তাই does not বসিয়েছি প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন. অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে ডু বা ডাজ বসবে, তারপরে নট বসবে, এরপরে ভার্ব এক্সটেনশন. কিন্তু এখানে লোপা থার্ড পারসন, তাই আমরা ডাজ নট বসিয়েছি. হিয়ার ইজ এ পিকচার. লোপা ডাজ নট গো টু কলেজ ডেইলি. লোপা প্রতিদিন কলেজে যায় না. নাও দি স্ট্রাকচারাল প্যাটার্ন অফ দিস সেন্টেন্স, subject plus auxiliary verb plus not plus verb plus extension. Notable fact is that subject এর পরে auxiliary verb, এরপরে not, তারপরে verb, এবার extension বসবে. এই প্যাটার্ন অনুসারে আমরা এখানে এই সেন্টেন্সটি গঠন করেছি. Now example number 2. John not participate the seminar tomorrow. This is the answer. John will not participate the seminar tomorrow. Now the Bengali version, জন আগামীকালের সেমিনারে যোগদান করবে না. ওকে, লেটস অ্যানালাইজ দ্য ফ্যাক্ট. উই আর গেটিং টুমরো. আমরা এখানে টুমরো পাচ্ছি. দিস ইজ দ্য ক্লু. এই টুমরো থাকার কারণে আমরা বুঝে যাব সেন্টেন্সটি ফিউচার টেন্স হবে. কিন্তু যেহেতু জন সাবজেক্ট থার্ড পারসন, তাই উইল বসিয়েছি, এরপরে নট বসিয়েছি, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম এক্সটেনশন. তাহলে নোটেবল ফ্যাক্ট এই যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এরপরে নট, তারপরে প্রিন্সিপাল ভার্ব. এই স্ট্রাকচার অনুসারে কিন্তু আমরা এই সেন্টেন্সটি গঠন করেছি. জন উইল নট পার্টিসিপেট দ্য সেমিনার টুমরো. These are all for today. Enjoy the next class on rewrite episode number 3. Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.